দিদি 25 টাকা দিয়ে বিয়ে করছে। 25 টাকা? 25 টাকার বউ 19টা বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই মিডিয়ারা, তোমরা একটা সন্তানের পরে www.com দুটির পরে না, ঠিক। এটা কোরআন বিরোধী করেছো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ কোরআনে বলছেন সন্তানের অভাবে অর্থাৎ রিজিকের অভাবে তোমরা সন্তান নষ্ট করে দিও না। ওয়ালা তাকতুলু অর্থাৎ বিবাহ করার পরে বিচ্ছিন্ন দরকার হয় তুমি 5 টাকা মহারণা দাও। ওরে বাটপাড়, 10 লক্ষ টাকা 10,000 10 টাকা 3 কিস্তি বাকি নগদ। নগদ ও শয়তান এক দেয়, টাকাও দেয় নেই, টাকা নগদ 3 লাখ। এদিক টাকা হারাম। আল্লাহ কোরআনে বলেন আনতামাসসুহুন্না ফামা লাকুম, গতরে হাত দিতে পারবি না। এ বাটপাড়েরা, এ বাটপাড় স্বামীরা, আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান। সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন মহারণা নগদ দেওয়ার পরে তুমি যদি ভিক্ষুক বা কাঙ্গাল সাজা মামার নাতি বোর হাত ধরো, আল্লাহ বলছেন তখন সামান্য কিছু জানু তারা ভিক্ষা দেয়। সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবিনা লাকুম। ওয়াজ আজকে কি আম্মা জানেরা খুশি যে আল্লাহ খাইছে, মহারণা নগদ দিতে হবে। যারা ভুল করে আগে দাও নাই, ওই সুদি আসলে সুদ খাওয়া হারাম, এই জন্য সুদি যাব না। যারা বিবাহ করেছেন আমার নাতি বউদের টাকা দাও না, তাদেরকে 1.5 সপ্তাহ সময় দেওয়া হলো। এর মধ্যে আমার নাতি বউর টাকাগুলো দেওয়ার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঠিক। বই আছে, সমস্যা বই আছে। আছে না, এটা আমি পড়তেছি ওই আয়াত পরে নেবা। একটাই বই আজ পর্যন্ত পৃথিবীতে ইসলামী রাষ্ট্র হলে পার্লামেন্টে এমপির বেতন কত হবে, মন্ত্রীর বেতন কত হবে, এবং যে কাজ তাকে দেওয়া হয় প্রতি শুক্রবারে মসজিদে তাদেরকে হিসাব দিতে হবে। কোন বিচারক যদি হয় দাড়ি কাটা কোন ব্যক্তি অমিয়া, সে বিচার করতে পারবে না, মাকরু হয়ে যাবে। এবং দাড়িতে যদি কলপ লাগায়, আল্লাহ রসুল বলছেন কবুতরের মতন যারা কালো কলপ লাগায় তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। আবু দাউদ শরীফের মধ্যে যারা বিচারক আছেন, এটা যদি হাদিসে আবু দাউদে না থাকে, আমি 1 কোটি টাকা আমার সব সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করলো, মিথ্যা জানলো, তাকাব্বুরি করলো, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওরা জান্নাতে যেতে পারবে না। ওদের জন্য বেহেশতে যাওয়াটা এতটা অসম্ভব যেমন সূর্যের ছিদ্র দিয়া উট গমন করা অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। এ কথা আমার না আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা ইমানদার বলে দাবি করতে চাও, তোমাদের স্ত্রীরও যদি ইমানদার দাবি করতে চায় তাহলে তাদের বায়াত গ্রহণ করতে হবে। মেয়েদেরও বায়াত করার কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবায়ুনাকা। কার কথা? মেয়েদের বায়াত করতে হবে, সেই বায়াত পর্দার মধ্যে হতে হবে। আর চরিত্রবান মেয়েদের বায়াত করতে হবে। বাজারে মহিলা, বেপরদা মহিলাকে বায়াত করতে আল্লাহ নিষেধ করেছে। হে নবী, আপনার কাছে দিনদার মহিলা, আল্লাহওয়ালা মহিলা যারা, তাদেরকে বায়াত করে নাও, আল্লাহর সাথে যেন শরীক না করে।
আর তারা ওয়ালা ইয়াসরিকিনা, তারা যেন চুরি না করে, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে। বেপরদা ভাবে দেখেন আজকাল বেপরদা বোরকা ঠিকই পরে, যখন বাসে যায় তখন করে কি ভাইজান, এই যেমন দিক থেকে ঠিক একে বোরকা বলে নাকি? হিসাব খবরদার, আপন স্বাস্থ্য ভাই পালে ঘলে দেখা হারাম। এ কথা বল, কথা বল। হিসাব আপন তুলো ভাই ও তো ওর যৌবন নষ্ট করার মেশিন। ঠিক ঠিক খালাতো ভাই, মামাতো ভাই, দেওর, হুজুর বলছেন এগুলো যৌবন নষ্ট করার মেশিন, এদের কাছে যাওয়া যাবে না। শাশুড়ি বলতেছে তোমার দুলোভাইকে খাবার দিয়ে দাও। খারাপ আমি আজ চাকরি করতেছি, স্বামী স্ত্রীর মতন গল্প করতেছে। আল্লাহর হাবিব বলেন এদের পেটে খুবই সন্তান পয়দা হবে। হাত উঠান, হাত উঠান। ঠিক আজকে সব ব্যাঙ্গি চুরিয়ে বলবো। হুজুর বলছেন চুরি একটা পরো, দুটিয়া পরো না। দুটিয়া চুরি পড়লে ঝুনঝুন করে বাজবে। অন্য পাশে মৌলবী সাহেব শুয়ে থাকলি রুম তার ঘুম হবে না। দেখিস দেখিস যুবতী মেয়েদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় পড়তে দিলে পর্দার সঙ্গে রাখবেন। আর এরকম বড় দামড়া মোবাইল শরীফ দিবেন না, এতে তোমার মেয়ের এবং সব সর্বনাশ হয়ে যাবে। আর বিদেশে যারা চাকরি করবেন বৌমার নিয়ে যাইও, অনেক দিন থুয়ে গেলে কি হবে আল্লাহ ছাড়া জানে না। বিদেশে যারা চাকরি করো নাতিরা, আমার নাতি বউকে সঙ্গে লহিয়া যাইও। থুইয়া গেলে বেশি দিন ফিরাই আসে তুমি অরিজিনাল বউ পাইবা না। আমার নাতিরা অনেক দিন তোমরা বিদেশে তাকিয়া বড়ি থুকা যাইও না। কি ফেরে সস কথা কস নেগা, ঠিক কথা ঠিক। যারা ঠিক আছে হাত উঠা। ঠিক দুইটা টাকার জন্য আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা, পড়িস না? ঠিক দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ হলো বউ। দুনিয়ার যত সম্পদ থাকে তার চাইতে বেশি ভালো সম্পদ হলো স্ত্রী। একটু হাত ওঠা। আর দুনিয়া হুলুলাতুন ওয়া হাদিরা। জীবনে ওয়াজ শুনছিস, গান শুনিস তো, আজকে ওয়াজ শুনে যা। সোনারে বাংলাইল কাঞ্চা সোনা, আমার মুর্শিদি পরশুমণি গো। লোহারে বাংলাইল কাঞ্চা সোনা, মুর্শিদির কাছে যাবি ওলি হবি, অতর কোনো বাটপাড়ের কথা শুনবি না খুব, ও কার বাধা তুই মানবি না। লোহারে বাংলাইল কাঞ্চা সোনা, গোপালা নজরুল কয়, গোপালা নজরুল কয়, লোহারে বাংলাইল কাঞ্চা সোনা। বুড়ো সুর এখনো আছে। হিসাব আছে আছে ওয়াবারাসুলিল্লাহি জামিয়া। আল্লাহু সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যত অনুসারীরা আছে আর নেতা আছে, অনুসারীদের আমিয়া সমর্থনে যারা নেতা হইছে,
কিয়ামতের ময়দানে তোমাদের সমর্থনের কারণে তারা নেতা হয়ে তোমাদের গম টাকাগুলো সব আত্মসাৎ করেছে। এই জন্য নেতারা জাহান্নামে যাবে, অনুসারীরা জাহান্নামে যাবে। অনুসারীরা বলবে, কেন রে আমরা আইলাম রে দোজখে। আল্লাহ বলবেন, তখন অনুসারীরা বলবে, আমরা খাইলাম না, সইলাম না রে, কেন হইলাম দোষের ভাগী। নেতারা গমের টাকা মারছো, রাস্তার টাকা মারছো, সব জায়গার টাকা মাইনা দেশ বিদেশে টাকা পাঠাইছ। এখন তোমাদের অপরাধের কারণে আমরাও জাহান্নামী হয়ে গেছি। এটা হাত ওঠা, হাত ওঠা। যে হাত উঠবে না সে মনে করো ওই গ্রুপ অথবা ওই গ্রুপ সমর্থন করালো। আমাকে বাঁচাও, আমার এই বইয়ের মধ্যে আমি সব লিখে দিছি। তখন অনুসারীরা বলবে, আমাদের দোষী সাব্যস্ত করিও না রে দরদি, মুই মরছি, মুই মরলাম রে বাহে। কেন রে এই অন্যায় কাজ আমরা কোনো ভাষা শুনছেন? কেন আমরা এই অন্যায় কাজ করনু রে বাহে? এখন তো আর বাঁচি না, এ না করাই আমাদের ভালো ছিল। লিল্লাহি জামিয়া। একটু ধরিস না কে, আমি বুড়ো মানুষ, আমি পড়ি আবার। আপনারা সকলেই পড়বেন। আর যারা মুসলমান তারা জান্নাতে যেতে পারবেন আল্লাহর কোরআন মানলে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। আর সবাই আল্লাহর সামনে দণ্ডমান হবে এবং দুর্বল লোকেরা বড়দেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব তোমরা আল্লাহর আযাব থেকে কিছু মাত্রকে আমাদেরকে বাঁচাইতে পারবে। তখন নেতারা বৃদ্ধ আঙ্গুল দেখায় দেবে। দেখবেন অনেক সুন্দরী মহিলারে কোনো কালা ছেলে, অযোগ্য ছেলে যদি কয় আমি তোরে বিয়ে করব, তখন ওই মহিলা কয় আমারে বিয়ে করবি তুই, ছুড়ি দিলাম। কথা কয় না। আজকে কি যে টানে ওয়াজ করিতেছি, ওই মহিলা বলবে তোর মতন আমার তুই বিয়ে করি, তুই ছুড়ি দিলাম। আল্লাহ বলবেন, তখন ওই নেতারা বলবে, অসৎ চরিত্র নেতারা যারা গম খাইছিল, টাকা মারছিল, তুমি তাকে সমর্থন দেওয়ার কারণে দুই গ্রুপে যে দেশে সমর্থন ও না খাইও জাহান্নামের কাছে যাবে। তখন নেতারা বলবে, কলু লাউ হাদানাল্লাহ। একটু হাত উঠে আল্লাহকে। আর যারা চলে যাবি তারা মনে করবে ওই শয়তান গ্রুপের লোক তুই। আমি বুড়ো মানুষ, সেই গোপালগঞ্জের থেকে আসছি, তোরা কি খুশি না বেখুশি? আল্লাহর কোরআন শুনিয়ে খুশি না বেখুশি? তখন তারা বলবে, কলু, বলো, যদিও কলু মাঝি সিগা মানে আসবে মোজারে, কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তখন নেতারা বলবে, আমাদের মতন বাটপার চোর বদমাইশদেরকে কেন নেতা বানাইছিলি? এখন আমরাও যে জাহান্নামে থাকব। আজ ধৈর্য ধর আর না ধর, এই জাহান্নামের থেকে কার পালাবার উপায় নাই। হাত ওঠায় মালানা। যে না বলবে, না পড়তে পারলেও ঠোঁট নাড়াবি, মা বোনেরাও ঠোঁট নাড়াবি, নাহলে আখেরাতে ঠেকে যাবি তোরা। মালানা মিম্মা দুঃখের কথা না, যেরকম দুঃখের কথা না। তখন তারা নিজেদের হাতের আঙ্গুল কমাইতে থাকবে
আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা কোরআন মানে নেই আমার কওম তার বিরুদ্ধে মামলা দায়ের করব। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। ওয়াকালার রাসূল, আমার দেশের এক মাওলানা সাহেব এইটা তাফসীর ভুল করে বলছে আল্লাহর নবী তার কওম উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। দূর শয়তান মৌলবী, তুই এই তো পাইছ। আল্লাহর রাসূল বলছেন, যারা আমার উম্মত আমার কওম কোরআন মানে নেই, কথা বল, কোরআন মানে নাই, কোরআন মানে নেই, সেই সমস্ত উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, আর ওই মৌলবী ভুল করে বলছে আমার কওমের ভিতর তো আমরা উম্মত যাদের অন্যায় করি নেই তারাও দোষী হয়ে যায়। মৌলবী মদ খাইছো না কি খাইছো আল্লাহ জানে, মন্দির যায়া এই বিদ্যা তোমাকে শিখাইছে। অকালার রাসূল ইয়া রাব্বি, একটু হাত খান উঠাইতে হবে যখন আল্লাহু আকবার। কোরআন শরীফে এখনো 30টি আয়াত পড়বো, এর আগে যদি কেউ চলে যাস তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহর কোরআনের বিরুদ্ধে করে তুই চলে যাবি, তোরে ছাড়িয়ে দেব। ঠিক তুই তো ওই বাটপাড়ের দল। মা বোনেরা খবরদার, খবরদার। নিজের আপন স্বামী যখন আসবে, কোন স্বামী? আপন স্বামী। এই যে কথা বল, পেঁয়াজ মারিয়ে দিছি। আপন স্বামী যখন আসবে, আমার নাতি বোনেরা সঙ্গে সঙ্গে বাম পাশে বসবে। বাম পাশে বসে মাথার কাপড় খুলে দিয়ে মাথার চুল দিয়া আপন স্বামীর পাও মশাই দেবে। মেয়েরা বলতে পারে হুজুর এরকম যদি আমল করতে হয় বিয়েই বসবো না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বিয়ে না বসে যদি থাকতে পারো, ব্যক্তিগত ও মেয়ে তোর কিসের কর বড়াই দাড়ি, যদি আমরা তোদের বিয়ে না করি। নারীদের হয় কিসের বড়াই দাড়ি, আমরা যদি তোদের বিয়ে না করি। হাত উঠো, হাত উঠবে। নারী তোর কি বাড়ালে আছে? নারী তোমার যেরকম, এই নারী তোমার কিসের হয় বাহাদুরি, যদি আমরা বিয়া না করি। কি সুন্দর কথা কইছে দাদা। নারী তোমার, যে না বলবে তোর জুবান বন্ধ হয়ে যাবে। নারী তোমার কিসের বাহাদুরি, যদি আমরা বিয়া না করি। মেয়েরা খেপে যাবে হুজুর। আমার নাতি বোনরা বলে দাদা তাহলে আর অন্যায় করব না। এই জন্য হুজুর বলছেন কুব্বালাতুন খাদ্দিন, এই যে নারীরা আপন স্বামীর গালে চুমো দিবে। কুব্বালাতুর রিজলি, পায়ে চুমো দেবে। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবে। কথা কথা বলছি। কুব্বালাতুল আইনাইনি, চশমে ঘুমাসকার, এই দুই চোখের মাঝখানে কয় জায়গা চুমো দেবে? 4 জায়গায়। যেরকম কয় জায়গায়? স্বামী দেবে 3 জায়গায়। স্বামী দেবে হাতে, স্ত্রী দেবে উপরে, স্বামী দেবে এখানে। এইখানে 19টা রগ আছে। সাওরান, বাদিয়া, উবতুল, গায়সা, সেনা, আবরা, সুল্লুম, কায়েশ, ইবরান, হিনা, তুআজা, বাইদুন, আফরা, ইলিজা, মাওরা, ইবাহাম, শাবাবা, ওয়াস্তাং, বেনশির, খেনশি। চিঠে গাঙ্গে গেছে বলে মিয়া তুমি যে ভাস করবা, হাতের আঙ্গুল আর হাতে 313টা দাগ আছে। 300 বাদ দিলাম, 13টা দাগের আরবি যদি বলতে পারিস আমি তোর 1 কোটি টাকা দেব। ওখানে জজ সাহেব সভা ছিল। জজ সাহেব আমার গলা ধরে মুখে চুমোতেছে, যে জীবন আলেম দেখছি এই দেখিনি মাল রে বাবা। হাতের আঙ্গুল এবং তার করের নাকগুলো দিয়েছে। যেরকম আল্লাহ সোমবারে যদি স্ত্রীর হাতের সাথে হাত দিয়া যদি স্ত্রীর ডান হাতের 5টা আঙ্গুল চুমা দেয়, হুজুর বলেন পেটে যদি বাচ্চা আসে এই বাচ্চাটা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে।
নামাজ নাই, রোজা নাই, অলি তো দূরের কথা, শয়তান আর চোরবাট পাছাড় আর কি হবে? জি বাংলা। কিয়ামতের ময়দানে স্বামীকে যারা আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যদি সিজদা দেওয়ার প্রথা না থাকতো, প্রত্যেকটি মহিলা তার আপন স্বামীকে সিজদা করতে হতো। আপনারা কি আমার সাথে কথা বলবেন না? আপনাদের সাথে কোনো শত্রুতা আছে নাকি? হাত ওঠা, হাত ওঠান। যে হাত উঠাবে না তুই নাস্তিক দলের লোক। মা বোনেরা যারা আছো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। আল্লাহকে সিজদা দেওয়ার বিধান রেখেই তোমরা বেঁচে গেছো, তা না হলে প্রত্যেক মহিলা তার স্বামীকে সিজদা দিতে হতো। স্বামীকে কষ্ট দেবে না। দূরে বাড়ি কেবল আসছে, স্বামীর একটু বাতাস দাও। যদি পাখা না থাকে নিজের উড়না দিয়া অথবা কাপড় দিয়া, যেহেতু তোমার শরীরের দিক তাকাবে আর তার মন জয় হবে, যতবার তাকাবে ততবার নেকি হবে। তা না দিয়া কয় মরনা কা, তালাক যদি না দিস তোর মর আমার মাথার সিঁড়িয়ে খাই। শুনছো? আর ময়নামতির কথা শুনছো? নারী তোর কিসের গর্ভধারী যদি আমরা বিয়া না করি? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, এদিক তাকা, মেয়েদের হাতের একটা চুড়ি থাকবে, যাতে দুটি চুড়ি না থাকে। দুটি চুড়ি দেওয়া না জায়েজ নাই, কিন্তু ঝুনঝুন করে বাজলে খবর হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন আপনাকে শিখতে হবে।